অন্তর্বর্তী সরকারের সংবিধান সংশোধন বা পরিবর্তনের কোনো এখতিয়ার নেই। তাদের মধ্যে শেখ হাসিনার প্রেতাত্মা ভর করেছে বলে এখনও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলের আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়। রহিম রুমনের প্রতিবেদন। রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় বর্তমান সরকারের নানা দিক নিয়ে কথা বলেন মুক্তিযোদ্ধা দলের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই পদে পদে ভুল করছে অন্তর্বর্তীকালীন সরকার। মুক্তিযোদ্ধাদের সঙ্গে আজ পর্যন্ত যে কোনো আনুষ্ঠানিক আলোচনায় এই অন্তর্বর্তী সরকারের বসা হয়নি, এটা একটা নিন্দনীয় ব্যাপার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ দাবি করেন, সরকারের মধ্যে শেখ হাসিনার প্রেতাত্মা ভর করেছে বলেই এখনও নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। এই সরকারের প্রথম থেকে চেষ্টা করা উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন বসাবার জন্য, কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কোনো কথাবার্তা নাই। তাদের কোনো রোডম্যাপ দেয় না, কবে নির্বাচন দেবে তাও বলে না, কি সংস্কার করবে যে হাসিনার প্রেতাত্মারা এদের উপরে ভর করে আছে। এদিকে জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ ও শোভাযাত্রা করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে সকল নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের পাশাপাশি দ্রুত সংস্কার কাজ করার আহ্বান জানান তারা। গণতন্ত্রের শত্রু যারা, স্বাধীনতার শত্রু যারা, তাদেরকে আইনের আওতায় আনেন, আপনি সময় নিয়ে সংস্কার করেন, কোনো আপত্তি নাই। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১৭ বছর যুদ্ধ করেছি, সামনে আরো কঠিন যুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করছে। অতীতে আমরা যুদ্ধ করেছি, আমাদের শত্রু আমাদের সম্মুখে ছিল, এবং দৃশ্যমান শত্রুর সাথে যুদ্ধ করেছি। আগামী দিনে আমাদেরকে ছায়া শত্রুর সাথে যুদ্ধ করতে হবে। সকালে জিয়া মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা সকল মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তার বিরুদ্ধে যে সকল অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করতে চাই এই সরকার অচিরেই প্রতিবন্ধকতাগুলি দূর করবে এবং তাদের মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে শেখ হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও দাবি করেন বিএনপির নেতা। রহিম রুমন, ৭১, ঢাকা।